দীর্ঘ প্রতীক্ষার পর আবারও খুলে যাচ্ছে বঙ্গোপসাগরের নীল জলে জেগে থাকা বিস্ময়ের দ্বীপ সেন্ট মার্টিন। যেন সমুদ্রের বুক জুড়ে জেগে ওঠা এক স্বপ্ন, যেখানে নীল রং ছড়িয়ে থাকে ঢেউয়ের গায়ে, আর সূর্যের আলো সোনালি তুলির আঁচড়ে বালুচরকে করে তোলে রূপকথার মতো সুন্দর। শীতের প্রথম হাওয়ায় সমুদ্রের নোনা গন্ধে ভেসে আসে এক শান্ত মোহ। সারাদিন রোদ ঝলমলে আকাশ, গোধূলির মায়াবী আলো আর রাতের আকাশে ঝুলে থাকা অসংখ্য তারার ঝিকিমিকি, সব মিলিয়ে সেন্ট মার্টিন যেন প্রকৃতির তুলি দিয়ে আঁকা এক জীবন্ত কবিতা। যারা বছরের পর বছর ধরে অপেক্ষায় ছিলেন নীলের গভীরে চোখ রেখে শ্বাস নিতে, ঝকঝকে বিচে নিঃশব্দে হেঁটে যেতে, প্রবালের রঙের রঙিন পানির নিচে ডুব দিতে বা শুধু ঢেউয়ের সঙ্গীতে হারিয়ে যেতে, তাদের জন্য এই ঘোষণা নিঃসন্দেহে এক গভীর আনন্দ, অপার স্বস্তির সংবাদ। আমি এত দেশ দেখছি, কিন্তু আমার দেশের বেস্ট কক্সবাজারও বেস্ট, সেন্ট মার্টিনও বেস্ট। আই লাভ দিস কান্ট্রি, আই লাভ কক্সবাজার, আই লাভ সেন্ট মার্টিন। তবে গত বছরে সেন্ট মার্টিন ভ্রমণে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল ভ্রমণ পিপাসুদের। কিন্তু ইউএসএ গেছি 20 ঘন্টায়, কিন্তু বাসা থেকে এই পর্যন্ত আসতে আমাদের টোটাল লেগেছে 21 ঘন্টা। সো ইউএসএ যাওয়া যায় 20 ঘন্টায়, বাট ঢাকা থেকে আমরা সেন্ট মার্টিন এসে 21 ঘন্টা, এটা টু মাচ হ্যাকটিক। আমরা সবসময় টেনশনে ছিলাম, আমার মা মানে সহ্য করতে পারবে না। আলহামদুলিল্লাহ এসেছি, তো শিপ জার্নিটা অনেক বেশি হ্যাকটিক হয়ে গেছে। আর এখানে আমি দেখলাম কিছু ময়লা পড়ে আছে, বাট মানুষকে আমি কি দোষ দেবো, এখানে কোনো ডাস্টবিন ছিল না, সো তারা কি করে ফেলবে। তার মধ্যে হচ্ছে এসে সাথে সাথে দেখি ইলেকট্রিসিটি নাই। সো আমরা এসে যে ফোন চার্জ দিব, ফোনের সবার 0% হয়ে আছে, কেউ ফোন চার্জ দিবে সেটা নেই, ওয়াশরুমে যাবে ওয়াশরুমে পানি নেই। তো এইগুলো আসলে খুবই হ্যাকটিক। আমার কাছে মনে হয় এই জায়গার মানুষগুলো এখনো অনেক পিছিয়ে আছে আধুনিকতা থেকে, অনেক। দ্বীপে প্রবেশের শুরু থেকে ফিরে আসা পর্যন্ত প্রতিটি ধাপেই নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাদের। ভাগাড়, নোংরা, আবর্জনা। সেন্ট মার্টিনকে মানে রাস্তাঘাটের অবস্থা এত করুন, গ্রামের রাস্তা এত খারাপ অবস্থা না। উচিত একটা পর্যটন এরিয়া, এত দূর থেকে এত কষ্ট করে পানির সমস্যা, ইলেকট্রিসিটির সমস্যা, তারপরেও মানুষ আসে, কোনো কাজই হয়নি, এখানে করা উচিত ছিল। পর্যটকদের অভিযোগ, অনিয়ম, অব্যবস্থাপনা, পরিবহন সংকট ও পরিষেবার ঘাটতি মিলিয়ে পুরো যাত্রায় পরিণত হয়েছিল দুঃসহ অভিজ্ঞতায়। কারণ এখানে একটা সরকারি কোনো ব্যবস্থাপনা ডাস্টবিন দেখিনি, কারণ এখানে প্লাস্টিক যে বর্জ্যগুলো আছে, বর্জ্যগুলো রাখার জন্য একটা আলাদা প্রত্যেকটা জায়গায় জায়গায় সেন্টারে কয়েকটা করে ডাস্টবিন দরকার আছে। এই ডাস্টবিনগুলো সরকার করে নেই, সরকার শুধু মুখে মুখে বলছে যে আপনারা সচেতন হন, ঠিক আছে, পরিবেশটা রক্ষা করুন সেন্ট মার্টিন। কিন্তু সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার জন্য সরকারের একটা ব্যবস্থাপনা এখানে দরকার, সেই ব্যবস্থাপনাটা কিন্তু এখানে দেখছি না। এখানে শুধু জাস্ট কিছু মৌখিক বিধিনিষেধ দেখছি, কাগজে, জাস্ট কাগজে। আগামী 1 ডিসেম্বর আবারও জেগে উঠবে সেন্ট মার্টিন যাওয়ার জাহাজগুলোর নীল যাত্রা। জানা গেছে প্রতিদিন সকাল 7টায় কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হবে। পরদিন বেলা 3টায় দ্বীপ থেকে ফিরতি যাত্রা করবে জাহাজ। প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক দ্বীপে ভ্রমণের সুযোগ পাবেন। পর্যটন মৌসুমকে সামনে রেখে টানা 2 মাসের জন্য 7টি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। তবে ভ্রমণকারীদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনলাইন পোর্টাল থেকে ট্রাভেল পাস ও কিউআর কোড সহ টিকিট সংগ্রহ করতে হবে। সেন্ট মার্টিন আবার ডাকছে নীল আকাশ, নীল পানি আর নীল স্বপ্নের সুরে। সমুদ্র বাতাস ফিসফিসিয়ে বলছে, চলো একটু হারিয়ে যাই সমুদ্রের সঙ্গেই, নতুন করে বেঁচে উঠি। যেখানে মানুষ হারিয়ে যায় প্রকৃতির কোমল আলিঙ্গনে আর ফিরে পায় নিজেকে ঠিক নতুন করে। কাজী সাইমা, রাত দিন নিউজ।